শুভেচ্ছা ও অভিবাদন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন এবং কুশলে আছেন, খোদার অশেষ রহমতে সুস্থ আছেন। আজ কথা বলবো সার্বিয়া নিয়ে। সার্বিয়া হচ্ছে ইউরোপের একটি দেশ, উন্নয়নশীল দেশ। বর্তমানে সার্বিয়ার পরিস্থিতি অত্যন্ত ভালো। বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত এই দেশে। এই সম্ভাবনাময় দেশে এখন যারা ভিসার জন্য আবেদন করবে তারা অবশ্যই লাভবান হবে, কারণ বলা যায় সার্বিয়া খুব শীঘ্রই সেনজনের অন্তর্ভুক্ত হতে পারে 2025 সালের মধ্যে। অপরদিকে বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাশের যে দেশগুলো রয়েছে অর্থাৎ এশিয়া মহাদেশ থেকে প্রায় 1 লক্ষ কর্মী সংগ্রহ করবে সার্বিয়া। এই 1 লক্ষ কর্মীর মধ্যে দক্ষ অদক্ষ সবাইকেই তারা নেবে বিভিন্ন সেক্টরে। অর্থাৎ সার্বিয়ার যে কোম্পানিগুলো তাদের কর্মী চাহিদা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে, গভর্নমেন্টের কাছে চাহিদাপত্র পেশ করবে, সেই অনুপাতেই তারা কর্মী সংগ্রহ করতে পারবে। এখন আপনারা সার্বিয়ায় যাবেন, প্রশ্ন থেকে যায় যে কিভাবে ভিসা লাভ করবেন। সার্বিয়ার ভিসা লাভ করতে হলে কয়েকটি সিস্টেম রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সার্বিয়ার একটি কোম্পানি থেকে জব অফার লেটার সংগ্রহ করা। অর্থাৎ আপনার ডকুমেন্টস সাবমিট করার পরে ওই কোম্পানি আপনার যদি কাগজপত্র চেক দিয়ে মনে হয় যে আপনি ওই জব করার জন্য উপযুক্ত, তাহলে আপনাকে একটি অফার লেটার সেন্ড করবে। অফার লেটার সেন্ড করার পরে আপনি যখন অফার লেটার প্রাপ্ত হবেন, এর পরের স্টেপ হচ্ছে আপনি কিছুদিনের মধ্যেই ওয়ার্ক পারমিট পাবেন। ওয়ার্ক পারমিট পাওয়ার পরেই আপনার তৃতীয় স্টেপ হচ্ছে ভিসার কার্যক্রম শুরু হবে। অর্থাৎ আপনার কাগজপত্র সব কিছুই তখন অ্যাম্বাসির দিকে যাবে। অর্থাৎ আপনাকে অ্যাম্বাসিতে মিট করানোর জন্য, ফেস করানোর জন্য, অর্থাৎ অ্যাম্বাসি সার্ভের ক্ষেত্রে অ্যাম্বাসি ফেস না করলেও চলে, সেক্ষেত্রে আপনি যে এজেন্সির মাধ্যমে বা যাদের মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণ করবেন ওনারাই এই অফিসিয়াল কাজটি সম্পূর্ণ করবে। আরেকটি কথা থেকে যায় যে সার্বিয়ায় যখন পারমিট চলে আসে তখন পারমিট আসার পরে কি করণীয় থাকে। পারমিট প্রাপ্ত হওয়ার পরে আপনার যে ইনফরমেশন তথ্যগুলো সার্বিয়ার একটি গভর্নমেন্ট ওয়েবসাইটে ইনক্লুড করতে হয়। অর্থাৎ আপনার নাম, জাতীয়তা, আপনার বয়স, কোম্পানির নাম সব কিছু দিয়ে পিপিজেড নাম্বার সংযুক্ত যে পারমিটগুলো পাওয়া যায়, এই পারমিট সহ অনলাইনকরণ করলে তখন আপনার ভেরিফিকেশন হয়ে যায়। অর্থাৎ আপনার অনলাইন হওয়ার পরেই আপনি চলে যাবেন হচ্ছে অ্যাম্বাসির কার্যক্রমে। এই যে আপনি যাবেন অ্যাম্বাসির কার্যক্রমে যাবেন, এই জন্য প্রয়োজনীয় কি বৈধ ডকুমেন্টস প্রয়োজন হবে। বর্তমানে সার্বিয়ার ভিসা যেহেতু সহজে লাভ করা যাচ্ছে, এই ক্ষেত্রে অনেকেই আছে, অনেক কোম্পানি বা এজেন্সি নানাবিধ পলিসিতে কাজ করছে এবং সেই সাথে তারা কিন্তু ছলচাতুরিও করছে। অর্থাৎ মানুষের এই সময় নিয়ে তারা নানা রকম পলিসি করছে, এইগুলো আসলে মানানসই নয়। আমরা কাজ করছি সততার সাথে, নিষ্ঠার সাথে। আমরা চাই মানুষের প্রকৃতপক্ষে সেবাটা প্রদান করতে চেষ্টা করে যাচ্ছি। সফলতা মহান আল্লাহ পাকের ইচ্ছে, উনি যদি দান করেন অবশ্যই হবে। আসলে কোনো এজেন্সি বা ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিসা দেওয়ার মালিক নয়। ভিসা দেয় অ্যাম্বাসি এবং সার্বিয়ার কোম্পানির তৎপরতা থাকে। মূল বিষয় হচ্ছে চেষ্টা করা। আমরা যে কাগজপত্র নিয়ে চেষ্টা করি, সার্বিয়ার কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করি, এই চেষ্টার মাধ্যমে যদি সব কিছু ওকে থাকে তাহলে ভিসা পাওয়া যায় 100%। এখন যদি আপনি সার্বিয়ার ভিসার জন্য প্রস্তুত হন, অর্থাৎ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে চান, অফার লেটার, জব পারমিট অর্থাৎ ওয়ার্ক পারমিট পেতে চান, সেই সাথে সর্বশেষ সফলতা হচ্ছে ভিসা লাভ করা। এই সব প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে চাইলে আপনার কি ডকুমেন্টস প্রয়োজন হবে চলুন দেখে নিই। কী ডকুমেন্টসগুলো সংযুক্ত করে বা এই ডকুমেন্টসগুলো সাথে নিয়ে বা সাবমিট করে ভিসা আবেদন করা যায়। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং
বায়োডাটা। এই ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসরের অফিসে, অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। নিচের যে হটলাইন নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে সার্বিয়ায় কোন ক্যাটাগরিতে আপনারা জবের জন্য আবেদন করতে পারবেন এবং কত টাকা বেতন স্যালারি হতে পারে। প্রথমত রিসিপশনিস্ট ৭৫,০০০ থেকে ৮০,০০০ টাকা মতো স্যালারি পাবে। ওয়েটার ৮০,০০০ থেকে ১ লক্ষ টাকা পেয়ে থাকে। ডেলিভারি ম্যান ৮০ থেকে ১ লক্ষ টাকা পেয়ে থাকে, অর্থাৎ বাংলাদেশি টাকা। ড্রাইভিং যারা করবে ওখানে ৬৫,০০০ থেকে ১ লক্ষ টাকার মধ্যে স্যালারি পেয়ে থাকে। কনস্ট্রাকশন শ্রমিক এরা ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা মতো লাভ করে থাকে যারা অদক্ষ। ইলেকট্রিশিয়ানদের বেতনও অনেক ভালো, ১ লক্ষ টাকার মধ্যে ইলেকট্রিশিয়ানরা বেতন ভাতা লাভ করে থাকে। সেই সাথে ওভারটাইম করা বা কোম্পানির জবে গেলে অনেক বেশি চাহিদা রয়েছে তাদের। এরপরে রয়েছে প্লাম্বিং, যারা পানির লাইনে কাজ করে, অর্থাৎ বাসাবাড়ি বা ফ্যাক্টরি কলকারখানার নানাবিধ কাজ রয়েছে প্লাম্বিংয়ের। এদের বেতন স্যালারি ৭০,০০০ থেকে ১ লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে। শেফ অর্থাৎ যারা রান্না করে, ভালো রান্না করতে পারে, ১ লক্ষ টাকা থেকে ১,২০,০০০ টাকার মধ্যে বেতন স্যালারি হয়ে থাকে। অপরদিকে সার্বিয়াতে কিন্তু কৃষি কাজেরও সুযোগ রয়েছে, প্রচুর ল্যান্ড রয়েছে সার্বিয়াতে, জনসংখ্যা কম এবং জায়গার পরিমাণ অনেক বেশি। বাঙালিরা সেখানে যে কৃষিকাজও শুরু করেছে এমন অনেক ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পারবেন এবং ভালো আছে। ওখানে যে এগ্রিকালচার ফার্মগুলোতে আপনারা কাজ করতে পারবেন, কৃষিকাজ করলে ৬৫,০০০ থেকে ৭০,০০০ টাকা মতো বেতন স্যালারি পাওয়া যায়। অনেক সময় কোম্পানি ভেদে এটি পরিবর্তনও হতে পারে, কম বেশি পাওয়া যেতে পারে। এবার কারখানার কাজ, কলকারখানার যারা সাধারণ শ্রমিক হিসেবে কাজ করবেন ৯০,০০০ টাকা বা ১ লক্ষ টাকার মধ্যে বেতন স্যালারি পেয়ে থাকেন। এর লিমিটেশন হচ্ছে ৭০ থেকে ৯০,০০০ টাকা আছে। অপরদিকে আছে অটোমোবাইল সার্ভিস, যারা এই সেক্টরে কাজ করবে ১ লক্ষ থেকে ১,২০,০০০-৩০,০০০ টাকা মতন বেতন স্যালারি লাভ করে থাকবেন। এখন এই বিষয়গুলো নিয়ে কথা হলো। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন অথবা সরাসরি অফিসে আসতে পারেন। আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমি আপনাদেরকে সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করব এবং ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে মুখোমুখি। খোদা হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।